নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য মনস্থির করলেন, কিন্তু নদী পারাপারের জন্য তিনি সেখানে কোনো নৌকা বা অন্য কিছু দেখতে পেলেন না। তাই তিনি পায়ে হেঁটে নদী পার হবেন বলে মনস্থির করলেন। সেই সময় তার একজন মুরিদও তার সাথে ছিল। সে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে বলল, হুজুর, আমিও আপনার সঙ্গে নদী পার হতে চাই, আমাকেও নদী পার করিয়ে দিন। মুরিদের কথা শুনে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার পেছনে পেছনে ইয়া জুনাইদ বলতে বলতে আসো। সে ব্যক্তিটি তখন হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো ইয়া জুনাইদ বলতে বলতে পানির অপর দিয়ে চলতে লাগলো। আর হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইয়া আল্লাহ বলতে বলতে পানির ওপর দিয়ে হাঁটতে লাগলেন, যেমনটি মানুষ জমিনের উপর দিয়ে চলাচল করে। তারা দুজনে মিলে এভাবেই নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎই সেখানে শয়তানের আগমন হলো এবং সে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির মুরিদকে কুপরামর্শ দেওয়ার জন্য মনস্থির করলো। শয়তান হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির মুরিদকে বলতে লাগলো, হে জুনাইদের মুরিদ, তুমি কি দেখতে পাচ্ছ না জুনাইদ নিজে ইয়া আল্লাহ বলছে, আর তোমাকে বলতে বলেছে ইয়া জুনাইদ। আল্লাহ যদি জুনাইদের কথা শুনে তাহলে তোমার কথা কেন শুনবে না? আল্লাহ যদি জুনাইদ বাগদাদীকে নদী পার করার জন্য সাহায্য করতে পারে তাহলে তোমাকে কেন পারবে না? তুমি কেন ইয়া জুনাইদ বলছো? তুমিও ইয়া আল্লাহ বলা শুরু করে দাও, তাহলে তুমি তাড়াতাড়ি নদী পার হতে পারবে। সেই ব্যক্তি তখন শয়তানের চক্রান্তে পড়ে ইয়া জুনাইদ বলার জায়গায় ইয়া আল্লাহ বলতে লাগলো। যখন সেই ব্যক্তিটি ইয়া আল্লাহ বলতে শুরু করলো তখনই সে পানিতে ডুবতে লাগলো। তখন ওই ব্যক্তিটি চিৎকার করে বলতে লাগলো, হে হযরত জুনাইদ, আমাকে সাহায্য করুন। তখন হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি তো তোমাকে বলেছিলাম যে ইয়া জুনাইদ বলতে বলতে আমার পেছনে আসতে, তাহলে তো তুমি পানিতে ডুবতে না। তখন সেই ব্যক্তিটি মনে মনে ভাবতে লাগলো, প্রথমে আমি নদী পার হই, তারপরে আমি হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করব যে আমি আল্লাহর নাম নিলাম তো পানিতে ডুবে গেলাম, আর আপনার নাম নিলাম তো পানিতে চলাচল করতে লাগলাম, এটা কি করে হতে পারে? তারপর সেই ব্যক্তিটি আবার ইয়া জুনাইদ বলতে শুরু করলো। অমনি সে পানির উপরে উঠে আসলো এবং পানির উপর দিয়ে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির পিছন পিছন চলতে লাগলো। এভাবে ইয়া জুনাইদ বলতে বলতে সে নদী পার হয়ে গেল। অতঃপর সেই মুরিদ নদী পার হয়ে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো, হে হযরত, আপনি ইয়া আল্লাহ বলতে বলতে নদী পার হলেন, কিন্তু আমি ইয়া জুনাইদ বলতে বলতে নদী পার হলাম, এর কারণ কি? মুরিদের কথা শুনে হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে বৎস, প্রথমে তুমি জুনাইদ অবধি পৌঁছাও, তারপর আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। একদা হারুনুর রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনার দিয়ে হাঁটছিলেন। অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহলুল দরবেশের সাক্ষাৎ হলো। তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পাড়ে বসে কি যেন করছে। তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন, হে বাহলুল, তুই এখানে বসে কি করছিস? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, কার জন্য? বাহলুল বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ এই বালাখানা খরিদ করে আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি জান্নাতে বালাখানা দান করেন। হারুনুর রশিদ তখন জিজ্ঞেস করলেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। তখন হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন, হে জুবাইদা, দেখছো পাগলটা এখানে বসে কি কাণ্ড করছে? সে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতে বালাখানা বানাচ্ছে। আমি তার এই কথা বিশ্বাস করি না। জুবাইদা হারুনুর রশিদের কথায় কান না দিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি এখানে কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। জুবাইদা বললেন, কার জন্য? বাহলুল দরবেশ বলল, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ আমার এই বালাখানা খরিদ করেন আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন। জুবাইদা বললেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। তখন জুবাইদা তাকে 1 দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন। এরপরে হারুনুর রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন। হারুনুর রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বললেন, জুবাইদা, তুমি অযথা 1 দিনার নষ্ট করলে। এই পাগলের কথার কি কোনো ভিত্তি আছে? সে তো একজন পাগল, তার যা ইচ্ছা তাই করবে। অতঃপর রাত্রিবেলায় যখন হারুনুর রশিদ গভীর ঘুমে অচেতন অবস্থায় ছিলেন তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরে নির্মিত একটি অট্টালিকা।
অতঃপর তিনি সেই অট্টালিকাটির কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে। জুবাইদার নাম লেখা দেখে তিনি অট্টালিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন। তখন সে অট্টালিকার দারোগা তাকে আটকে দিয়ে বললেন, জনাব, এখানে প্রবেশ করা যাবে না। হারুনুর রশিদ বলল, কেন? এটা তো আমার স্ত্রীর অট্টালিকা, তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন? দ্বাররক্ষক বলল, জি না, আপনি কোনোভাবেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না, বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশ করার অধিকার রাখে। অতঃপর দ্বাররক্ষক হারুনুর রশিদকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। এর সাথে সাথেই হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। সকালে স্ত্রীকে জিজ্ঞেস করলো, জুবাইদা, তুমি কি এমন আমল করো যার কারণে আমি আজ রাতে স্বপ্নে দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি অট্টালিকা নির্মাণ করা হয়েছে? জুবাইদা বলল, কই, আমার তো তেমন কোনো বিশেষ আমলের কথা মনে পড়ছে না, কিন্তু হে প্রিয় স্বামী, আপনার কি মনে আছে বাহলুল দরবেশ জান্নাতের বালাখানা বিক্রি করছিল? আমি তার কথাই বিশ্বাস করে 1 দিনার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম, কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি। আমার তো মনে হয় বাহলুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানাটি আপনি জান্নাতে দেখেছেন। হারুনুর রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। এরপর তিনি পুনরায় সেই নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন এই আশায় যে আজকেও যদি বাহলুলকে তিনি পেয়ে যান তাহলে বাহলুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন। হাঁটতে হাঁটতে আবার তার সাথে বাহলুল দরবেশের দেখা হয়ে গেল। তিনি গতকালের মতো আজকেও কি যেন একটা নির্মাণ করছিল। হারুনুর রশিদ তখন তাকে জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি। হারুনুর রশিদ বলল, কার জন্য? বাহলুল বলল, যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য। কেউ যদি আমার এই বালাখানা ক্রয় করে আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন। তখন হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, তোমার এই বালাখানার দাম কত? বাহলুল বলল, পুরো দুনিয়ার বাদশাহী। এ কথা শুনে হারুনুর রশিদ বলল, বাহলুল, তুমি এ কেমন কথা বলছো? গতকালকে তো 1 দিরহামের বিনিময়েই একটি বালাখানা বিক্রি করছিলে, আজকে এর মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হয়ে গেল? বাহলুল বলল, দেখুন বাদশাহ, কালকে জুবাইদা আমার কাছ থেকে যে বালাখানা ক্রয় করেছিল তা না দেখে এবং বিশ্বাস করে, আর আজকে আপনি বালাখানা ক্রয় করছেন দেখার মাধ্যমে, অতএব আজকে এর দাম বেড়ে গেছে। হারুনুর রশিদ বললেন, হে বাহলুল, আমি যে স্বপ্নে এই বিষয়টি দেখেছি তুমি সেটি কিভাবে জানতে পারলে? বাহলুল বলল, সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যিনি আমার দোয়ার বদৌলতে জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন। অতঃপর হারুনুর রশিদ নিরাশ হয়ে বাহলুলের কাছ থেকে ফিরে আসলেন। তিনি আর জান্নাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম হলেন না, কেননা পুরো দুনিয়ার বাদশাহী তো আর তার কাছে ছিল না। একবার হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সফরের উদ্দেশ্যে বাগদাদে আগমন করলেন। তার সাথে তার কিছু মুরিদও ছিল। বাগদাদ আসার পরে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে বললেন, তোমরা কি বাহলুলের কোনো খবর জানো? মুরিদরা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে উত্তর দিল, জনাব, বাহলুল তো একজন পাগল লোক, আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা তাকে খুঁজে দেখো, তার সাথে আমার সাক্ষাৎ করা খুব প্রয়োজন। অনেক খোঁজাখুঁজির পরে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ও তার মুরিদরা বাহলুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে পেলেন। তারা দেখতে পেলেন বাহলুল মরুভূমির মাঝে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে তাকে সালাম করলেন। বাহলুল সালামের উত্তর দিয়ে বললেন, আপনি কে? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি জুনাইদ বাগদাদী। বাহলুল বললেন, ও, আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারিফত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন, জি হযরত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি করার চেষ্টা করি। বাহলুল জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে জানেন এবং আপনি কিভাবে খাবার গ্রহণ করেন সেই সম্পর্কে আমাকে একটু বলেন তো? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খাবার পূর্বে আমি হাত ধৌত করি, অতঃপর খানা সামনে আসলে আমি বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করি এবং আমি ডান হাত দিয়ে খানা খাই। আমি ছোট ছোট লোকমা খাই এবং প্রতিটি লোকমা ভক্ষণের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। খাবার সময় আমি অন্যের খাবারের প্রতি লক্ষ্য করি না, আর খাবার শেষ হলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির এই উত্তর শ্রবণ করার পরে বাহলুল উঠে দাঁড়িয়ে পড়ল এবং তিনি তাকে বললেন, হে জুনাইদ, তুমি তো মানুষের পীর ও মুর্শিদ হতে চাও, অথচ এখন পর্যন্ত তুমি জানো না কিভাবে খাবার গ্রহণ করতে হয়, তাহলে তুমি কিভাবে মানুষের পীর ও মুর্শিদ হবে? এরপরে বাহলুল
বাহলুল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে রওনা করলেন। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা তাকে বললেন, হযরত, এই লোক তো পাগল, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে উত্তর দিলেন, সে পাগল ঠিকই, কিন্তু সে অনেক আলেম ওলামা, অসংখ্য পীর বুজুর্গকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে। অতএব চলো আমরা তার পিছনে গমন করি, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে। অতঃপর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ও তার মুরিদরা দেখতে পেলেন বাহলুল একটি বিরাট ঘরের মধ্যে বসে রয়েছেন। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন। বাহলুল জিজ্ঞেস করলেন, আপনি কে? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি জুনায়েদ, আমি খানা খাওয়ার আদব জানি না। বাহলুল তখন তাকে বললেন, ও আচ্ছা, আপনি খানা খাওয়ার আদব জানেন না, কিন্তু কথা বলার আদব তো জানেন, তাহলে বলুন তো কথা বলার আদব কি? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি পরিমাণ মতো কথা বলি, অনুপযুক্ত স্থানে অনর্থক কথা বলি না। আমি কথা বলার সময় খেয়াল রাখি যাতে আমার কথাগুলি শ্রোতারা বুঝতে পারে, এবং এ বিষয়টিও খেয়াল রাখি যাতে বেশি কথা বলার কারণে মানুষ আমার কথায় বিরক্ত না হয়ে যায়। আবার এত কম কথাও বলি না যাতে মানুষ আমার কথা বুঝতে না পারে। এরপর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তার কাছে কথা বলার আরো কিছু আদব বর্ণনা করলেন। বাহলুল দরবেশ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির এই উত্তর শুনে বললেন, জনাব, আপনি খাওয়ার আদব তো জানেন না, এখন তো দেখছি আপনি কথা বলার আদব সম্পর্কেও জানেন না। এই বলে বাহলুল দরবেশ তার কাছ থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে উঠে চলে গেল। অতঃপর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা তাকে বললেন, জনাব, এই লোকটা তো একটা পাগল, আপনি তার থেকে আর কি বা আশা করতে পারেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে উত্তর দিলেন, বৎসরা, তোমরা তার ব্যাপারটি বুঝতে পারবে না, চলো আমরা তাকে অনুসরণ করি। এরপরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি পুনরায় বাহলুলের কাছে গেলে বাহলুল তাদেরকে বললেন, হযরত, খানা খাওয়ার আদব আপনার জানা নেই, কথা বলার আদব আপনার জানা নেই, কিন্তু শোয়ার আদব তো আপনি জানেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, অবশ্যই জানি। আমি আশার নামাজ পড়ার পরে আমার দুরুদ ওজিফা শেষ করি, এরপরে শোয়ার জন্য আমি আমার কামরায় যাই এবং যথা উপযুক্ত দোয়া দুরুদ পাঠ করে আল্লাহর নাম স্মরণ করতে করতে আমি ঘুমিয়ে পড়ি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির এই কথা শুনে বাহলুল দরবেশ তাকে বললেন, খানা খাওয়ার আদব সম্পর্কে তো আপনি জানেন না, কথা বলার আদব সম্পর্কেও আপনার জানা নেই, এখন তো দেখছি ঘুমের আদব সম্পর্কেও আপনি জানেন না। এরপর বাহলুল তার কাছ থেকে উঠে সামনে যাওয়ার জন্য আবার উদ্যত হলেন। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তার জামা ধরে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে শিক্ষা দিন। তখন বাহলুল তাকে বললেন, খানার সর্বপ্রথম আদব হলো যেই খানাটি আপনি ভক্ষণ করছেন সেটি হালাল হওয়া। যেই খানা আপনি ভক্ষণ করছেন সেটি যদি হারাম হয়, হালাল না হয়, তাহলে আপনি যে আদবগুলি বর্ণনা করেছেন সেগুলি কোনো কাজে আসবে না। হারাম খানা যতবার বিসমিল্লাহ পাঠ করে আপনি ভক্ষণ করেন না কেন, কোনোদিনই তা আপনার জন্য হালাল হবে না। ওয়াজ নসিহত ও কথাবার্তা বলার সর্বপ্রথম আদব হলো অন্তরকে পরিশুদ্ধ ও নিয়তকে বিশুদ্ধ করতে হবে, এবং এই বিষয়টিও খেয়াল রাখতে হবে যে কথাগুলি আপনি বলছেন সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হবে কিনা। আপনি যে ওয়াজ নসিহতের কথা বলছেন সেগুলি যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনি যত উত্তম ভাবে সেই কথাগুলি বলেন না কেন তা ক্ষতির কারণ হবে। যখন আপনি শয়ন করার জন্য যাবেন, পূর্বে আপনার অন্তরকে পরিপূর্ণ পবিত্র